প্রথম চিনতে পেরেছো তাহলে? এসো এসো, ভেতরে এসো। তারপর আমার ঠিকানা পেলে কোত্থেকে? ঠিকানা যখন দাওনি তখন ওটা চেনে লাভ কি তোমার? রাগ করছো? রাগ করবার অধিকার কি আছে? তারপর কি করছো এখন? কি করছি? কিছুই তো করছি না। কিছু কিছু নতুন ক্রিয়াকর্ম করছো শুনতে পাই। কিরকম? তুমি নাকি একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে সুব্রত, এই তোমার সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে। ও তুমি? এরিত, সুব্রতকে একটু চা করে খাওয়াবে? বলো কি? হ্যাঁ ভাই, এই রীতি আমাকে বাঁচিয়ে তুলেছে। কিন্তু আশ্চর্য মৃগাঙ্ক, আজ বুঝি কিছু আঁকা হলো না? আমার দ্বারা কোনোদিনই আঁকা হবে না এরিত। আমি একেবারে শেষ হয়ে গেছে। কি যে বলো? না একে তুমি বুঝে থাকতে পারবে? চার এলো, বেশি কিন্তু খেও না। এসে যেন দেখি ছবি এঁকে রেখেছো। আঁকবে তো? আচ্ছা এরিত, তোমার কি বিশ্বাস যে আমি আবার ছবি আঁকতে পারবো? কেন পারবে না? আমি তো ভগবানের কাছে দিন রাত সেই প্রার্থনাই করি। অপূর্ব। খুব সুন্দর হয়েছে। তোমার দিন রাত কাজ বেড়েছে, ঘরেও কাজ, বাইরেও কাজ। কাজ না করলে চলে নাকি? কিন্তু বেশি কাজ করছে। তোমার এরকম অবস্থায় বেশি কাজ করাটা ঠিক হচ্ছে? তুমি কম খাচ্ছ নাকি? খেতে লাভটা কি হচ্ছে? বারে কেন হবে না? এই তো সেদিন তোমার একটা এক্সিবিশন হয়ে গেল, কত সুখ খেতে। সেটা একটা ছবি বিক্রি হল না। হবে। আজকের দিনে তুমি আসবে আমি ভাবতেই পারি। আপনার জন্মদিন আর আমি আসবো না? হ্যাঁ ঠিক আছে, তুমি বসো মা, তুমি বসো। খুব খুশি হলাম আর দিদি।
কেন, কি ব্যাপার? আহা, কিছু জানেন না জান, আজকের কাগজে তো তোমাদেরই জয় জয়কার। আজকের কাগজ? হ্যাঁ, মৃগাঙ্ক বাবুর এক্সিবিশনে খুব সুখ্যাতি বেরিয়েছে, নতুন ধারার ছবি। আজকের কাগজ পড়োনি? আজকে আজকে কাগজ পড়া হয়নি। আমি চলি। ও দাদি, কাগজটা কোথায় রে? ওই তো টেবিলে। কি ব্যাপার এত গম্ভীর যে? বসো। হ্যালো, উত্তরপাড়া সঙ্গীত সমাজ? মাফ করবেন, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কি বললেন? না গেলে সর্বনাশ হবে? কি করব বলবেন? আমি অসুস্থ? ফাংশন ফাংশন আর ফাংশন। কি করবে বলো অদিতি দেবী, জনপ্রিয়তার বোঝা বইতে হয়। তোমার একটা খবর দেওয়ার আছে, তোমার পক্ষে সুসংবাদই, আমার পক্ষেও দুঃসংবাদ নয়। তোমাকে আর বেশি জ্বালাতে আসবো না। হঠাৎ তোমার এই সম্মতি যে? আমি বোম্বে চলে যাচ্ছি, ওখানে বছর দুয়েক থাকবো। একটা হিন্দি ছবিতে কন্ট্রাক্ট পেয়েছি। তুমি যাবে আমার সঙ্গে? তোমার সঙ্গে? ব্যাপারটা কি এতই অসম্ভব? তুমি ভাবলে কি করে? আমি তোমার মর্যাদা দিয়েই। আমি আমার মর্যাদা জানি শোভনেশ। অদিতি, তুমি নিজের সম্বন্ধে বড় বেশি বুঝে ফেলেছ। আমার জীবনী লেখার অধিকার তোমাকে দিন। তোমার বোধহয় ট্রেনের সময় হলো শোভনেশ। ভাই, কি ব্যাপার বলো তো, হঠাৎ আমাকে এই ইন্দুপুরীতে ডেকে আনলে কেন? এনে হার্ট ড্রিঙ্ক সুব্রত। শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু, গরিব ব্রাহ্মণের পক্ষে চাই যথেষ্ট। দাদা চাই। তুমি তো আমার সংসার আজকাল ছেড়েই দিয়েছ। আজকাল তোমার নাগাল পাওয়া কি সহজ? তাই নাকি? তারপর তোমার বন্ধুর খবর কি? কোন বন্ধু? তোমার সে আর্টিস্ট বন্ধু, তিনি নাকি ফিরে এসে আবার এক্সিবিশন করছেন। মৃগাঙ্কর কথা বলছো? তার কথা শুনে কি হবে অদিতি? এমনি কৌতূহল। ও, মৃগাঙ্ক যে আবার উঠে দাঁড়াতে পারবে সে আশা আমাদের ছিল না। এই আশ্চর্য ঘটনা সম্ভব হলো কি করে? কি করে যে হলো বলেই না। তুমি কিছু জানো না, কিছু শোনোনি? কি ব্যাপার? তোমার গলায় কিছু আটকেছে বলে মনে হচ্ছে। না, আটকাবার কিছু নেই। মৃগাঙ্ক এডিথকে বিয়ে করেছে। এডিথকে? ওকে কোনো মেয়ে পেল না? তোমার বন্ধুর রুচির প্রশংসা করতে পারলাম না সুব্রত। রুচি? কিন্তু অদিতি, এডিথ মৃগাঙ্ককে বাঁচিয়ে তুলেছে। নিতর সঞ্জীবনী সুধা। বয়